বেলা গড়িয়ে ঠিক দুপুর 1:06। সবাই যখন প্রস্তুতি নিচ্ছিলেন স্কুল ছুটির, ঠিক তখনই নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানবাহিনীর কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করেন চীনের তৈরি F-7 BGI যুদ্ধ বিমানটি। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। বিকট শব্দ আর আগুনের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। বাচ্চাদের খোঁজে ছুটে আসেন অভিভাবকরাও। এ ঘটনায় অধিকাংশের হাত পা ও শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে গেছে, অনেকের শ্বাসনালী পুড়ে গেছে। এ সময় মাইলস্টোন স্কুলের প্রথম থেকে সপ্তম শ্রেণীর ক্লাস চলছিল। প্রশিক্ষণ বিমানটিতে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বিমানের পাইলট তৌকির সহ 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ISPR। আহত হয়েছেন 2 শতাধিকেরও বেশি। গুরুতর 70 জন শিশুকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে। আহতদের মধ্যে 70 থেকে 80% শিশুর অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের বাড়িতে শোকের মাতম। তার মৃত্যুর খবরে বিপর্যস্ত স্বজনরা। রাজশাহীর উপশহর 3 নম্বর সেক্টরের আশ্রয় ভবনে ভাড়া বাসায় থাকে তৌকিরের পরিবার। সন্তান হারানোর শোকে বাকরুদ্ধ বাবা মা। 1 বছর কিছু হয়েছে। প্রথমে টিকিট করা হয়েছিল বিমানের, তো পরে চেঞ্জ করে এয়ারক্রাফট পাঠিয়েছে ঢাকা থেকে। এখন বিমানবন্দরে যাবে, ওখান থেকে এয়ারক্রাফটে চলে যাবে ঢাকায় ছেলের উদ্দেশ্যে। লেফটেন্যান্ট তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। পরে পাবনা ক্যাডেট কলেজ থেকে HSC পাশের পর যোগ দেন বিমান বাহিনীতে। অপরদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দগ্ধ শিক্ষার্থীদেরকে রক্ত দিতে গিয়ে মব হামলার শিকার হন সরকারি তিতুমির কলেজের ছাত্রলীগের কর্মী মামুন ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সুমন সর্দার সহ বেশ কয়েকজন নেতাকর্মী। মব সৃষ্টি করে মারধরের এক পর্যায়ে তাদেরকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।